বন্যা পরবর্তী সময়ে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। এই বিষয়ে বিস্তারিত জানবো দর্শক। মৌলভীবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সালেহ এলাহি কুটি। হাসপাতালে রোগীর উপস্থিতি কেমন দেখছেন এই মুহূর্তে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ জিনিয়া। আপনি জানেন যে মৌলভীবাজারে 3বার বন্যা হয়েছে। এই 3বারের বন্যায় প্রায় 3 লক্ষাধিক মানুষ, 60টি উপজেলায় মানুষ বন্যা কবলিত ছিলেন। এবং হাওর পাড়ের যে বন্যা, সেটা দীর্ঘস্থায়ী বন্যা পরবর্তী জলাবদ্ধতায় রূপ নেয়। এই জলাবদ্ধতায় রূপ নেয় প্রায় 1 মাসের অধিক মানুষ পানিবন্দী ছিলেন। এই পানিটা কমে গেছে, কমে যাওয়ার পরেও এখন যেটা হচ্ছে যে পানিবাহিত রোগ সেটায় মানুষ আক্রান্ত হচ্ছেন এবং এই আক্রান্তর সংখ্যা দিন দিন অনেকটাই বৃদ্ধি পাচ্ছেন। কারণ ঘর থেকে বের হলেই পানি এবং বিভিন্ন জায়গায় পানি থাকার কারণে এই পানির কারণে মানুষজনের ডায়রিয়া, তারপরে আমাশয় এবং নিউমোনিয়া সহ শ্বাসকষ্ট সহ অনেক প্রকার রোগ আক্রান্ত হচ্ছেন। আমি কথা বলেছিলাম মৌলভীবাজার সিভিল সার্জনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে মৌলভীবাজারের 60টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছে এখন পর্যন্ত প্রায় 13,000-এর মতো মানুষ। এবং আমি কথা বলেছিলাম মৌলভীবাজার 250 শয্যা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে। তিনি বলেছেন যে প্রতিদিনই অসংখ্য দায়ী করে দীর্ঘদিন সময় অতিবাহিত করেছেন এবং এরপরে হাসপাতালে এসে তারা অনেকে ইনডোরের চিকিৎসা নিচ্ছেন এবং আউটডোরে অনেকের চিকিৎসা নিচ্ছেন এবং অনেককেই ভর্তি দেওয়া হচ্ছে, যার কারণে অবস্থা খুবই সংকটাপন্ন। মৌলভীবাজারের যে বাস্তব অবস্থা, বন্যার পানি কমে গেলেও মানুষের দুর্ভোগটা কমছে না। একদিকে ঘর ভাঙ্গা, তারপরে ফসলহানি, অন্যদিকে এখন রোগবালাইয়ের সাথে লড়াই করে মানুষ অনেকটা দিশাহারা হয়ে আছে। অর্থাৎ মৌলভীবাজারের যে চিকিৎসা ব্যবস্থা, সেটা অনেকটা যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেইগুলায় অনেকটা চিকিৎসা দিয়ে যাচ্ছেন কর্তব্যরত চিকিৎসক। মৌলভীবাজারে যেটা হচ্ছে যে এই মুহূর্তে যে ঘরবাড়ি এবং ফসল হানির ক্ষতির পাশাপাশি যে মানুষ চিকিৎসা করাবেন, সেইটা নিয়ে অনেকটা মানুষ দিশাহারা হয়ে আছেন এবং মানুষ নিঃস্ব সর্বশান্ত হারা মানুষ এখন হাসপাতালের দিকেই ছুটছেন। প্রতিটা হাসপাতালেই বাড়ছে রোগীর সংখ্যা। বন্যা কবলিত মানুষজন এসে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসা নিয়ে এখানে ডাক্তাররাও নিরলসভাবে সেই কাজটা করে যাচ্ছেন বলে আমি বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখেছি এবং এখন মৌলভীবাজার সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে দেখেছি যে বন্যা কবলিত মানুষ যারা আছেন তাদেরকে গুরুত্ব সহকারে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। অর্থাৎ সার্বিক অবস্থায় যে মৌলভীবাজারের 3 ধাপের যে বন্যাটা এখন অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। নদীর পানি কমে গেছে, কিন্তু মানুষের দুর্ভোগ কমছে না। মানুষ এখন লড়াই করছে রোগবালাইয়ের সাথে। এই হচ্ছে মৌলভীবাজারের চিকিৎসা সেবা এবং বন্যা পরবর্তী হাসপাতালে রোগীর চাপ নিয়ে সর্বশেষ তথ্য। কুটি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যা পরবর্তী সময় হাসপাতালে বেড়েছে রোগীর চাপ, এ বিষয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী সালেহ এলাহি কুটির কাছ থেকে।